আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনাদের নিয়মিত আয়োজন খতমে তারাবিতে আজকে 18ই রমজান যে পারাটা তেলাওয়াত হবে সেটা হলো 21 নম্বর পারা। আজকে এটার বাংলা তরজমা এবং সারমর্ম নিয়ে আমি আপনাদের মাঝে তারেক হাসান হাজির হয়েছি। চলুন আজকে দেখি এখানে আমাদের জন্য কি মেসেজ রয়েছে। 21 নম্বর পারার যে সূরা রয়েছে আনকাবুতের 45 নম্বর আয়াত থেকে শুরু হয়ে আনকাবুত শেষ হবে, সূরা রুম শেষ হবে, সূরা লুকমান শেষ হবে এবং সূরা আহজাবের 30 নম্বর পর্যন্ত তেলাওয়াত হবে। তো আসুন দেখি আজকে আমাদের জন্য কি মেসেজ রয়েছে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে তোমরা তেলাওয়াত করো যা তোমার উপর নাজিল হয়েছে, অর্থাৎ পবিত্র কোরআন কারীম তেলাওয়াতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে নিশ্চয় আর তোমরা সালাত আদায় করো, নিশ্চয়ই সালাত সমস্ত অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখে। আমরা জানি যে আসলে সালাত যদি ঠিকমতো সালাতের মতো আমরা আদায় করি, নিয়ম অনুযায়ী আদায় করি, অবশ্যই এর মধ্যে ফায়দা রয়েছে, আমাকে অশ্লীল অন্যায় কাজ থেকে অবশ্যই ফিরিয়ে রাখবে। এরপর সূরা আনকাবুতের 62 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু ইয়ানসুরু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার খুশি যার জন্য রিজিক প্রশস্ত করেন এবং যাকে ইচ্ছা তার জন্য রিজিক সীমিত করেন। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, সর্ব বিষয়ে তিনি অভিজ্ঞ, সর্ব বিষয়ে তিনি জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইব ওয়া লাহু ওয়া দারুল আখিরা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে দুনিয়াটা হলো খেল তামাশার জায়গা, আর আখিরাতটা হলো মানুষের জন্য উত্তম জায়গা, আসল জায়গা। আখিরাত হচ্ছে আসল জায়গা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। অতএব খেল তামাশার সময়টা থাকে ক্ষণিকের সময়, অল্প সময়ের সময়। এই সময়টা আর অনন্তকালের সময় রয়েছে আখিরাতের সময়। সূরা রুম আয়াত 38, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআতিল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল। এখানে হকের কথা, অধিকারের কথা বলা হয়েছে যে ফকির, মিসকিন এবং পথিক যারা আছে এদের হক অর্থাৎ দান সাদাকা এদেরকে দেওয়া, এদের হক আদায় করা। এই হকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এইটা যারা করবে তাদের জন্য এটা কল্যাণকর এবং তারা হবে সফল কাম। সূরা রুমের 39 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যে সুদের কথা বলো, যে সুদ খাও বা সুদ নাও, তোমরা মনে করছো এতে সম্পদ বৃদ্ধি হয়, কিন্তু না, এটা আল্লাহর কাছে সম্পদ বৃদ্ধি হয় না, বরং তোমরা যে যাকাত দাও সেই যাকাতে সম্পদ বৃদ্ধি হয়। কিন্তু আসলে আমরা এটা বুঝতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন বরকতের মাধ্যমে আমাকে আপনাকে রিজিকের বৃদ্ধি করাচ্ছে, আমরা বুঝতে পারি না। হয়তো সাময়িকভাবে মনে করি যে মনে হয় সুদ নিচ্ছি, টাকা বাড়ছে, কিন্তু আসলে না। আল্লাহ বলেন না, এটা বাড়ছে না, এটা কমছে, কিন্তু তোমরা বুঝতে পারছো না। সূরা রুম আয়াত 41, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি মা কাসাবাত আইদিন নাস। যে জলে এবং স্থলে যে সমস্ত বিপদ, বালা, মুসিবত, আযাব, গজব আসে, এটা মানুষের হাতের কর্ম। অর্থাৎ মানুষ নিজের হাত দিয়ে নিজের নসিবের জন্য যা ডেকে আনে তাই হয়। সে যদি ভালো কাজ করে ভালোটা আসবে, সে যদি মন্দ কাজ করে মন্দটা আসবে। সমাজে বা আমরা যে কোনো বিষয় আমরা যদি একটু খেয়াল করি যে ফরমালিন, আপনার যে ফরমালিন ব্যবহার করে, এটা কে দেয়? এটা মানুষ দিচ্ছে, এটা আল্লাহ তো দিচ্ছে না, এটা মানুষও দিচ্ছে, আবার মানুষই খাচ্ছে, সব ক্ষেত্রেই। এজন্য আসুন আমরা ভালো কাজ করব, ভালোটা পাবো, খারাপ কাজ করব, প্রকৃতি আমাকে এইটাই, প্রকৃতিকে আমি যা দিব ঠিক প্রকৃতি আমাকে তাই দিবে। আমি গাছকে যেমন কার্বন ডাই অক্সাইড দিচ্ছি, তার কাছে অক্সিজেন নিচ্ছি, কিন্তু আমার কর্ম, আমি খারাপ কাজ করে, আমি গাছের ক্ষতি করে, আমি মানুষের উপর জুলুম করে যে অক্সাইডটা ছাড়ছি, গাছ তো ওইটাই গ্রহণ করছে। গাছ তো সে আমাকে ভালোটা দিবে না, আমারটা আমাকেই ফেরত দিবে। কিন্তু প্রকৃতি আমাকে ভালোটা দিবে না, আমি যদি ভালোটা দিই আমাকে ভালোটা দিবে, আমি খারাপটা দিলে আমাকেও খারাপটা দিবে। তাই ভালো ও মন্দ যা কিছু করি না কেন সেটা নিজের উপরই বর্তায়। এবার আসি সূরা লুকমানে। সূরা লুকমানের কথা আমরা সবাই জানি। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। এই সূরার মাধ্যমে 7টা উপদেশ দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে লুকমান ইয়া বুনিয়া লা তুশরিক বিল্লাহ। সন্তানকে সর্বপ্রথম যে শিক্ষাটা দিচ্ছেন, হে আমার সন্তান, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না। প্রত্যেকটা পিতার উচিত সন্তানকে সর্বপ্রথম শিক্ষা দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহর সঙ্গে কোনো শিরিক করা যাবে না, ওয়াহদাহু লা শারীকা লাহু। এরপরে
সূরা লুকমান ইসলাম তার সন্তানকে শিক্ষা দিচ্ছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান তুমি সালাত আদায় করো, ওয়া আমর বিল মারুফ, এবং সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো, এবং তুমি তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, সুন্দর আচরণ করো, সদাচরণ করো, তুমি তোমার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো, তাদের হক আদায় করো। এবং হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছে খারাপ কাজ, অন্যায় কাজ, অশ্লীল কাজ থেকে সর্বদা দূরে থাকো। অর্থাৎ প্রত্যেকটা পিতার উচিত তার সন্তানকে সর্বপ্রথম শিরক থেকে মুক্ত রাখা, সালাতের হুকুম দেওয়া, মা বাবার খিদমতের কথা বলা, এবং সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা যা কিছু শুনলাম আমরা যেন আমল করতে পারি, আর আমল করার নিয়তে আমরা নিজেরা আমল করব, অন্যকে আমল করার সুযোগ করার জন্য আমরা বেশি বেশি করে এই টপিকটা আমরা শেয়ার করব। আল্লাহ আমাদের বোঝার আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।